আসসালামু আলাইকুম। টিএস ম্যাথ ইজির পক্ষ থেকে স্বাগতম। আমরা নির্ণায়কের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক্সটা এখন আলোচনা করবো, সেটা হলো নির্ণায়কের ধর্ম। নির্ণায়কের ধর্ম না পারলে কিন্তু নির্ণায়কের অঙ্কগুলো বোঝা যাবে না, প্লাস এখান থেকে অনেক এমসিকিউ আসে, সেটাও কিন্তু পারা সম্ভব না। ঠিক আছে, সেই জন্য নির্ণায়কের ধর্মটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা মনোযোগ সহকারে ভিডিওটা না টেনে দেখবে। ওকে, দেখো নির্ণায়কের প্রথম যে ধর্মটা আছে, দেখো আমি লিখে রাখছি। হ্যাঁ, দেখো কোন নির্ণায়কের যে কোনো একটি সারি বা কলামের সবগুলো ভুক্তি জিরো হলে নির্ণায়কের মান শূন্য হয়। খুব খেয়াল করো, ভালো করে খেয়াল করো। কিন্তু মনে করো যে আমি এক নম্বর উদাহরণ দিচ্ছি, তোমরা পারলে অবশ্যই নোট আকারে লিখবা, নোট করে একটু স্পেস দিয়ে এই জায়গায় তোমার উদাহরণ লিখবা। হ্যাঁ, যেহেতু আমি বোর্ডে বোঝাচ্ছি সেই জন্য আমি এখানে বোঝাবো না, আমি এই একের উদাহরণ আমি এখানে দিব। তাহলে দেখো আমি যদি বলি 0 0 0 1 2 3 4 5 6, হ্যাঁ, যদি বলা যায় এই নির্ণায়কের মান কত, কোন নির্ণায়কের যে কোনো একটি সারি বা যে কোনো একটি কলামের মান যদি জিরো হয়, মানে সবগুলো ভুক্তি জিরো হয়, তার মান জিরো হয়। আচ্ছা, আমি তো প্রথমেই তোমরা শিখছো যে নির্ণায়কের 3/3 ক্রমে নির্ণয় কিভাবে মান বের করতে হয়। তা আমি তো বলছিলাম, মনে নিশ্চয়ই আসো, যারা প্রথমে ক্লাসটা করছো নিশ্চয়ই বুঝবা যে যে কোনো একটা সারি বা একটা কলাম চুজ করতে হবে। ধরলাম আমি এই যেটাই জিরো জিরো থাকবে সবসময়, যেটাই বেশি জিরো থাকবে নির্ণায়কের মান বের করার সবসময় সেটা ব্যবহার করতে ভালো হয়। তাহলে মনে করো আমি যেহেতু এখানে তিনটা জিরো আছে, তাহলে আমি প্রথম সারিকে চুজ করলাম। তা বলো তো এর চিহ্ন কি আছে? চিহ্ন আছে প্লাস, মাইনাস, প্লাস। যদি আমি এখানে নির্ণায়কের মান বের করি তাহলে কত হয়? কত? প্রথম 0 0 প্লাস 0, তোমার সারি কলম বাদ দাও, কি হয় বলো তো? 2 3 5 6 নিশ্চিত। ওকে, মাইনাস 0 দাও, সারি কলম বাদ দাও, কি হয়? 1 4 3 6 হয়। এবার এইটা নাও, প্লাস 0 নাও, এটা বাদ এটা বাদ, কি হয়? 1 2 4 5। দেখো তো, যাই বেরোবে 0 গুণ আছে, যাই বেরোবে 0 গুণ, যাই বেরোবে 0 গুণ, তার মানে কি টোটাল নির্ণয় মান কত হবে? 0 না? ঠিক আছে, তোমরা নিশ্চয় বুঝছো। হ্যাঁ, তাহলে নির্ণায়কের যে কোনো একটি সারি বা একটি কলাম সবগুলো উপাদান 0 হলে নির্ণায়কের মান 0 হবে। আচ্ছা, আমি যদি 2/2 ক্রমে চিন্তা করতাম তাও তো একই অবস্থা। মনে করো 0 0 1 2, দেখো তো এই প্রথম কলাম সব উপাদান 0, তাহলে মান কত হবে? দেখো তো, গুণ করো। 2 বিয়োগ, সরি 0, এতে গুণ করো 0 বিয়োগ 0, তার মানে 0। বুঝছো? তার মানে আমরা বলতে পারি একটা নির্ণায়কের যে কোনো একটা সারি বা একটা কলাম যে কোনো যদি সবগুলো উপাদান 0 হয় তার মান 0 হয়। একটু খেয়াল করো। তাহলে এবার 2 নম্বর কি বলতেন? কোন নির্ণায়কের যে কোনো দুইটি সারি বা দুইটি কলাম একই হলে নির্ণায়কের মান 0 হয়। খেয়াল করো তো। মনে করো মানে একটা ছোট উদাহরণ দিই। মনে করো যে 1 2 1 2, দেখো তো দুটো সারি একই না, বা দুটো কলাম একই, যাই দেবো একই রকম, তাহলে এই নির্ণায়কের মান কত হবে? দেখো তো 2 বিয়োগ 2, তার মানে 0। ঠিক আছে, কথা বুঝছো? যদি 3/3 হিসাব করি, মনে করো এরকম আছে, মনে করো এ বি সি, মনে করো পি কিউ আর, আবার এ বি সি। বলো তো এটার রেজাল্ট কত হবে? তুমি যদি করো না, নর্মাল ওয়েতে করো, নির্ণায়কের মান বের করো, আস্তে 0 হবে। তা আমরা ধর্ম শিখলাম কি? যদি দুটো কলাম যদি একই হয় তাহলে নির্ণায়কের মান কিন্তু মান 0। বা দুটো সারি যদি একই হইতো, যদি আমাদের মনে করেন আমাদের এ বি সি পি কিউ আর এ বি সি, এই নির্ণায়কের মান কত? অবশ্যই 0, কারণ এই দুটো সারি একই। ঠিক আছে, নিশ্চয় তোমরা বুঝছো। এবার 3 নম্বরে আসো, তোমরা এগুলো নোট করে রাখবা। হ্যাঁ, মানে আমি দেখো প্রথম যে তিনটা আসছে, দেখো কোন কোন ক্ষেত্রে নির্ণায়কের মান 0 হয়। এই পরীক্ষায় কিন্তু এই তিনটা থেকে খুব পরীক্ষা আসে। দেখো কোন নির্ণায়কের ভুক্তিগুলো যদি সমান্তরাল ধারায় থাকলে নির্ণায়কের মান 0 হয়, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মনে করো আমরা কিন্তু একটু আগে দেখেছি যে 1 2 3 4 5 6 7 8 9, আমরা নির্ণায়কের মান কিন্তু বের করেছি, আগেই বের করেছি, দেখো প্রথম লেকচারে আছে। এই নির্ণায়কের মান কত? অবশ্যই দেখো 0, আমরা বের করেছি 0 কিন্তু। হ্যাঁ, তোমরা নাই যারা ওইটা দেখো না, দেখে আসবা অথবা বের করবা, এই যে প্লাস মাইনাস প্লাস ধরে তুমি নির্ণয় করবা, দেখো মান 0 করবে। ঠিক আছে, দেখো এগুলো কিন্তু সব সমান্তরাল শ্রেণীভুক্ত, দেখো সবগুলো এক ডিফারেন্স। হ্যাঁ,
এখন যদি বলা হয় যে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, এটার মান কত? তোমার তো দেখা মতো অ্যান্সার করতে পারবে, এর মান তো 0। পরীক্ষায় এমসিকিউ দেবে কিন্তু এগুলো। এটার মান কত? যে পারবে না সে কি করবে? যে পারবে না সে প্লাস মাইনাস প্লাস ধরবে, ধরে অঙ্কটা করতে যাবে, সময় লাগাবে বেশি, রেজাল্ট কিন্তু তোমার 0ই পাবা। তুমি জানো, ধর্ম জানো যে প্রত্যেকটা, দেখো যদি সমান্তর শ্রেণীবিভক্ত হয় তাহলে রেজাল্ট হবে 0। দেখো তো সব সমান্তর ধারা আছে না? দেখো 10, 20, 30 সবগুলো 10 করে বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, এইগুলো বলে সমান্তর ধারা। নিশ্চয়ই বুঝছো। 4 নম্বর নির্ণয়কে কি বলছে? ধর্ম কি বলছে? কোন নির্ণয়কের সারিগুলোকে কলামে এবং কলামগুলোকে সারিতে পরিণত করলে নির্ণয়কের মানের কোনো পরিবর্তন হয় না। এই কথা মানা গেল কি বোঝায়? মনে করো আমি ছোট ছোট উদাহরণ তোমাদের বোঝাবো, ঠিক আছে? ছোট উদাহরণের জন্য যে নিয়ম প্রযোজ্য, বড় উদাহরণের জন্য একই নিয়ম। হ্যাঁ, জাস্ট আমাদের বোঝার সুবিধার্থে আমি ছোট ছোট নিয়ম উদাহরণ, মানে ছোট ছোট উদাহরণ তোমাদের প্রয়োগ করবো। দেখো 4 নম্বর উদাহরণ কি? দেখো মনে করো 1, 2, 3, 4 এটা নির্ণায়ক, ঠিক আছে? দেখো যদি আমি নির্ণায়কের মানটা বের করি কত হয়? দেখো তো 4 1 4, 3 2 6, যেমন -2। দেখো আমি কি বলছি? দেখো কোন নির্ণায়কের সারিগুলোকে কলামে এবং কলামগুলোকে সারিতে, তার মানে কি ট্রান্সপোজ যদি করে, ট্রান্সপোজ করলে কি হয়? সারিগুলো কলাম। দেখো তো তুমি মনে করো এখানে সারিগুলো কলামগুলো কি হয়? দেখো তো সারি যদি কলামগুলো দেখো, প্রথম সারি প্রথম কলামে, দ্বিতীয় সারি দ্বিতীয় কলামে। দেখো তো এবার তুমি ক্রস গুণ করো তো কত হয়? 4 বিয়োগ 6, যেমন -2। ঠিক আছে, এরা প্রত্যেকটা 3/3 বলো, 4/4 বলো, সবগুলো একই সিস্টেম। তুমি যদি সারিগুলোকে কলাম এবং কলামগুলোকে সারিতে বা ট্রান্সপোজ করো তাহলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। কথা বোঝা গেছে? যে কোনো জিনিস, হ্যাঁ, নির্ণায়কের মানে কোনো পরিবর্তন হবে না, উল্টা পাল্টা করুন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এবার চলে যাবো 5 নম্বরে। দেখো কি বলছে? কোন নির্ণায়কের দুটি সারি, মানে কোন নির্ণায়কের যে কোনো দুটো সারি বা যে কোনো দুটি কলাম পরস্পর স্থান বিনিময় করলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র চিহ্নের পরিবর্তন হয়। তা আমরা কাজ করি, দুটো 2/2 ম্যাট্রিক্স চিন্তা করি। মনে করো 1, 2, 3, 4। খেয়াল করো, এটা নির্ণায়ক, মানে দুটো সারি দুটো কলাম আছে। খেয়াল করো, তাহলে এটা নির্ণয় করলে কত হবে? কত? 4 বিয়োগ 6, তার মানে কত? -2। প্রশ্নে কি বলছে দেখো, যে কোনো দুটো সারি বা দুটো কলামের ভিতরে ইন্টারচেঞ্জ, তার মানে কি এই 1 যাবে 2 এর কাছে আর 2 যাবে 1 এর কাছে, তাহলে দাঁড়াই কি? দেখো তো, তার মানে 1 নম্বর কলামে একটা 2 নম্বর কলাম, তাহলে আর 2 নম্বর কলামে যাবে 1। ঠিক আছে, যদি এটা করো তো কত? 3 দুগুণে 6 বিয়োগ 4, তার মানে 2, তার মানে +2। মনে করো, দেখো তো আমি কি লিখছি? দেখো তো কোন নির্ণায়কের দুটি, মানে যে কোনো দুটি সারি বা দুটো কলাম যদি পরস্পর স্থান বিনিময় করে তাহলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। দেখো তো আগে যে নির্ণায়ক ছিল এর মান ছিল 2, মনে করো সাংখ্যিক মান, শুধু কি জাস্ট চিহ্নের পরিবর্তন, আগে ছিল -2 +2। কথা বোঝা গেছে? সেই জন্য তুমি 3/3 একই অবস্থা পাবা। ঠিক আছে, মনে করো যে আমি একটা উদাহরণ দিই। মনে করো যে 1, 3, 5, 7, 8, 9, 1, 0, 1। ধরো ধরো এই নির্ণায়কের মান মনে করো যে 100, +100। আমি যদি এখন সারিগুলোকে কলাম মানে ইন্টারচেঞ্জ করি, সব ইন্টারচেঞ্জ না, সরি কি জানো, যে কোনো দুটো সারি বা দুটো কলাম যদি আমি অবস্থান বিনিময় করি তাহলে কি হয়? দেখো তো সাপোজ আমি এই দুটো প্রথম দুটো কলামের ভিতরে ইন্টারচেঞ্জ করব, তাহলে কি হবে? দেখো তো, তার মানে 3, 8, 0, 1, 7, 1, 5, 9, 1। বিষয়টা এরকম না? তুমি যদি এই নির্ণায়কের মানটা বের করো না তাহলে অবশ্যই -100 পাবা। ঠিক আছে, কথা বুঝছো? জাস্ট চিহ্নটা পরিবর্তন হবে। তুমি যদি আবার করো, মনে করো এখানে আমি আবার আরেকবার করবো, 2বার করবো। মনে করো এবার 3 নম্বর কলম দেবে 2 নম্বরে, 2 নম্বর দেবে 3 নম্বরে, তাহলে কিন্তু কি হবে? তাহলে আরেকটা মাইনাস পাবা। কথা কি বুঝছো? তাহলে এই যে সিস্টেম, এই যে 2বার মাত্র তুমি এইরকম তুমি অবস্থান বিনিময় করতে পারো, মাত্র 2বার, একাধিকবার না, মানে 3 বা 4বার না, কিন্তু একবার বা 2বার, সর্বোচ্চ 2বার তুমি এরকম তুমি অবস্থান পরিবর্তন করতে পারবা। কিন্তু মনে থাকবে তো? ওকে, নিশ্চয় তোমরা বুঝছো। দেখো ধর্ম নম্বর 6, 6 কি বলতে? দেখো তো আমি এগুলো দেখার প্রয়োজন নেই। মনে করো কোন একটা ম্যাট্রিক্স এ, সরি ম্যাট্রিক্স বা নির্ণায়ক, মনে করো এ বি সি
ডি ই এফ, তারপরে এম এন আর মনে করো এটা নির্ণায়ক। মনে করো এর সাথে যদি কোনো সাপোজ 2 গুণ আছে, কোনো সংখ্যা যদি গুণ থাকে কোনো নির্ণায়কের সাথে, খেয়াল রাখবা এই সংখ্যাটা এখানে সারি আছে 3টা, কলাম আছে 3টা, এই সংখ্যাটা শুধুমাত্র যে কোনো একটা সারিতে বা যে কোনো একটা কলামে গুণ হবে। কিরকম? আমি যদি বলি যে প্রথম কলামে যদি গুণ করি কত হবে? 2a 2d 2m, বাকিগুলো কিন্তু ফাঁকা থাকবে, মানে যা আছে তাই। ঠিক আছে, এইটাই। আমি না কি মনে করো যে আমি এখানে গুণ করবো, আমি গুণ করবো প্রথম সারিতে, তাহলে কি হবে? 2a 2b 2c d e f, এগুলো খুব কাজে লাগবে কিন্তু তোমার অঙ্ক করার সুবিধার জন্য আমার এগুলো লাগবে, কিন্তু পরবর্তী অঙ্ক করতে গেলে এগুলো খুব কাজে লাগবে কিন্তু। আমি যা দেখ ঠিক আছে, ধর্মগুলো খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তাহলে নির্ণয়কে কিন্তু যে কোনো একটা সারিতে বা যে কোনো একটা কলামের সাথে গুণ করতে হবে। ওকে, এইবার চলে যাও ধর্ম নম্বর 7। সাথে হলো মনে করো কোন নির্ণায়কের যে কোনো একটা ভুক্তির ভিতরে মনে করো বা যে কোনো মানে কোন নির্ণায়কের যে কোনো একটা কলামে বা যে কোনো একটা সারিতে মানে যোগফল আকারে একটা কলাম আছে বা একটা সারি আছে। এরকম মনে করো যে এ প্লাস কি, বি প্লাস কি, সি প্লাস কি, আবার মনে করো এ বি সি, মনে করো যে এক্স ওয়াই জেড, মনে করো এইটা মনে করো নির্ণয়। প্রশ্নটা হলো যদি কোনো কলামে যদি সমষ্টি আকারে কিছু থাকে, যোগফল আকারে বা বিয়োগফল আকারে, যে কোনো একটা থাকতে পারে, যোগও থাকতে পারে সবগুলো বা সবগুলো বিয়োগ থাকতে পারে, এই ধরনের নির্ণয়কে আমরা দুটো নির্ণয়কে প্রকাশ করতে পারি। যেরকম দেখো দেখো আমরা এই কলামে আমরা প্রথম অংশটুকু নেব এ বি সি, আবার এটি নেব এ বি সি এক্স ওয়াই জেড, এই প্লাস মানে এই প্লাস মানে এই প্লাস। দেখো এই পরেরটা কি আছে? কে 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 এ বি সি এক্স ওয়াই জেড। দেখো তার মানে একটা নির্ণয়কে যদি কোনো কলামে যদি আমার সমষ্টি বা বিয়োগফল আকারে কিছু থাকে, তাহলে আমরা ওইটাকে দুটো নির্ণয়কে প্রকাশ করতে পারি। যদি থাকে সবগুলো মাইনাস, তাহলে মাইনাস দেবে এখানে। বুঝছো জিনিসটা? আমার মনে তোমরা বুঝছো, ঠিক আছে? হ্যাঁ, তোমরা নিশ্চয়ই বুঝছো। এরকম থাকতে পারে, আমি যদি বলি যে আমি এরকম লাগবো যে এ প্লাস কে বি প্লাস কে সি প্লাস কে, এখানে মনে করো এম এন আর, হ্যাঁ এক্স ওয়াই জেড, তাহলে কি করবো বলতো? এটা একই সিস্টেম। কি করবো? এ এম এক্স, দেখো বি এম ওয়াই সি, মানে প্লাসের প্রথমটা নেব জেড, প্লাস দেবো, প্লাস করে দিলাম। এবার এই কে কে এম এন কে এন ওয়াই কে আর জেড, তোমরা নিশ্চয়ই বুঝছো নাকি? এভাবে ভাঙা ভাঙা যাবে সবগুলো। তো নির্ণয়কের ধর্মটা কিন্তু তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবা, এটা তোমার খাতায় নোট নোট অবশ্যই নোট করবা। হ্যাঁ, আর যে উদাহরণগুলো দিলাম এইগুলো সুন্দর করে লাগবে, ঠিক আছে? কারণ এইগুলো খুব কাজে লাগবে। সামনে যে আমাদের মোটামুটি আমাদের নির্ণয়কের বেসিক পড়ানো শেষ, আমরা আগামী লেকচারে মানে আগামী মানে পর্বে কিন্তু আমরা সরাসরি ম্যাথ দেখবো, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ, কিন্তু তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখবা সুন্দর করে, তোমরা আশা করি খুব ভালো বুঝতে পারবা, ঠিক আছে? কোনো সমস্যা হবে না। আল্লাহ হাফেজ।